সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও ২৩ নাবিকের সর্বশেষ অবস্থানের খবর জানাতে এবার যুক্ত হবেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, এমভি আব্দুল্লাহ এবং নাবিকদের বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। ৩১ দিনের মতো আসলে জিম্মি থাকার পরে কিন্তু আসলে সোমালিয়ায় যে জলদস্যুরা রয়েছেন তাদের হাতে কিন্তু আসলে বাংলাদেশি জাহাজ মুক্তির পরে কিন্তু আসলে সেই জাহাজটি এই মুহূর্তে আছে দুবাইয়ের পথে, এবং ১৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে ফেরার পরে কিন্তু নাবিকরাই সিদ্ধান্ত নেবে যে তারা আসলে বিমানে নাকি জাহাজে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশি পতাকাবাহী এমভি আব্দুল্লাহ জাহাজের যে মালিক পক্ষ রয়েছেন কবির গ্রুপ, তো আসলে তারা যেটি বলছেন যে এসআর শিপিং এর মালিকানায় থাকা এমভি আব্দুল্লাহ জাহাজটি বাংলাদেশ সময় আসলে যে গত শনিবার আসলে যে ৩টার দিকে আসলে মুক্তি হওয়ার পরে কিন্তু আসলে এটি দুবাইয়ের পথে যাত্রা শুরু করে, এবং সেই ক্ষেত্রে সেটি কিন্তু ১৯ থেকে ২০ এপ্রিলের মধ্যে আসলে দুবাই পৌঁছাবে বলে আসলে তারা জানিয়েছেন। এরপর সেখানে কিন্তু আসলে নাবিকদের শারীরিক পরীক্ষা, জাহাজে থাকা পণ্য অফলোড এবং এরপরে কিন্তু আসলে জাহাজের যেই প্রাথমিক ইন্সপেকশন আছে সেটি শেষ করার পরে কিন্তু আসলে হয়তো নতুন কার্গো নিয়ে আসলে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে জাহাজের মালিক কর্তৃপক্ষ এসআর শিপিং এর। এবং এরপরে আসলে তারা যেটি বলছেন যে জলদস্যুদের হাতে আটক থাকার এর আগে আসলে যেই তাদের একই কোম্পানির আসলে যে জাহানমনি আসলে জলদস্যুদের হাতে আটক ছিল সেটি জলদস্যু থেকে এর মুক্তি করতে কিন্তু আসলে প্রায় ১০০ দিনের মতো সময় লেগেছিল, যার ফলে কিন্তু নাবিকদের অনেকের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় কিন্তু আসলে কিছুটা জটিলতা তৈরি হয়। এই কারণে কিন্তু এবার যেই নাবিকরা আসলে জলদস্যুদের কবলে পড়ে, অর্থাৎ এমভি আব্দুল্লাহ জাহাজটি কিন্তু মাত্র ৩১ দিনের মধ্যে কিন্তু আসলে তাদের নাবিকদের কিন্তু সুযোগ রয়েছে বিমান কিংবা জাহাজে করে দেশে ফেরার, এবং দুবাইয়ে এমভি আব্দুল্লাহ পৌঁছার পরে কিন্তু আসলে সব নাবিকদের সঙ্গে আসলে আলোচনা করা হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আসলে পদক্ষেপ নেবেন এসআর শিপিং কোম্পানি। এবং সেই বিষয়ে তারা যেটি বলছেন যে জাহাজে থাকা যে কার্গোগুলো রয়েছে সেগুলো প্রথমে আসলে অফলোড করা হবে, এরপরে কিন্তু আসলে যে নাবিকরা রয়েছেন তাদের যে মানসিক এবং শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা সেটি করার পরে কিন্তু আসলে যে সিদ্ধান্ত সেটি নেওয়া হবে যে আসলে তারা ঠিক কিভাবে আসলে দেশে ফিরে আসছেন। এবং অন্যদিক থেকে নাবিকদের মুক্তির খবরে কিন্তু আসলে তাদের যে পরিবার গুলো রয়েছে আসলে তাদের পরিবারে কিন্তু অনেকটা খুশি, ঈদের খুশি আসলে নেমে এসেছে, এবং তাদের পরিবার পরিজনদের সাথে আসলে কিন্তু দেখা করতে শুধুমাত্র যে তাদের আশপাশের প্রতিবেশীরাও রয়েছেন আসলে তারাও কিন্তু খুশি এবং তারাও কিন্তু তাদের বাসায় ভিড় জমাচ্ছেন। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ।